শুধুমাত্র পাউরুটি দিয়ে ইফতারের জন্য পেঁয়াজু তৈরি করে নিতে পারেন মাত্র 5 মিনিটে। সারাদিন পরেও এই পেঁয়াজুটা মচমচে থাকবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি অফ ক্যামেরায় গ্রেট করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2টা কাঁচা লঙ্কা কুচিয়ে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি 2টা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি 2টা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ এটা আমি যে আলুর মিশ্রণটা তৈরি করব সেখানে দেব। তার জন্য আমি পাউরুটিটা ভালো করে ভিজে চেপে পানিটা একটু ফেলে দিয়েছি। পাউরুটিটা আমি একটু নরম করে নিয়েছি। এখন আলুর যে মিশ্রণটা তৈরি করেছি সেখানে আমি পাউরুটিটা চিড়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আলুর মিশ্রণের সঙ্গে পাউরুটিটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি। পেঁয়াজুর জন্য কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজুটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি অয়েলটা ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজুটা আমি ভেজে নিচ্ছি। কোনো ধরনের ডাল বাটা ঝামেলা ছাড়াই কিন্তু এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। আজকের এই পেঁয়াজুর রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, অনেক ক্রিপসি হয়েছে কিন্তু পেঁয়াজগুলো। আমরা তো সব সময় ডাল দিয়ে পেঁয়াজু খেয়ে থাকি। পাউরুটির পেঁয়াজু যদি কখনো খেয়ে না থাকেন তাহলে একবার হলো ট্রাই করবেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই রমজানে কিন্তু এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।